হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো রেস্টুরেন্টের দ্বিতীয় পার্ট। মানে আমি প্রথম পার্টের মধ্যে সব কথা শেষ করতে পারিনি, বলছিলাম যে আপনাদেরকে দ্বিতীয় পার্টের মধ্যে সমস্ত সব কথা বলে শেষ করব। তো চলেন ভিডিও শুরু করি দেরি না করে। তো আপনারা যারা রেস্টুরেন্টে বিষয়ে আসতেছেন, আমি কিছু আপনাদেরকে ফার্স্টে কিছু আমি আরো কিছু কথা আছে, এই কথাগুলা বলবো। সেটা হলো যে আমি গত ভিডিওর মধ্যে বলছিলাম যে আপনারা যারা রেস্টুরেন্টের কাজে কিচেন হেল্পার আসবেন তারা একটু একটু ইংলিশ জানতে হয়। তো তার মানে এই না যে আপনি বাংলাদেশ থেকে ইংলিশে কোর্স করে আসবেন, আইসা দেন তারপর আপনি এখানে কিচেন হেল্পারে কাজ করবেন। আসলে আপনি যদি ডাইরেক্ট এসে যদি কিচেন হেল্পারও ঢুকতে যান, তো সেই ক্ষেত্রে আপনার কিছু ইংলিশের প্রতি ধারণা থাকতে হবে। আর যদি আপনি লাঞ্জার কাজ বা ক্লিনিং কাজ থেকে আপনি যদি উপরে ওঠেন, তো সেই ক্ষেত্রে লাগবে না। কারণটা হলো আপনি আসার পরে আস্তে আস্তে তাদের সাথে কথা বলতে গেলে যতই তুর্কিশ ভাষা বা গ্রিক ভাষা ইউজ করুক না কেন, আপনি যদি আসার সাথে সাথে মনে করেন মানে কিচেন হেল্পারের কাজ যান, তো সেই ক্ষেত্রে লাগবে। আর যদি আপনি লাঞ্জা বা ক্লিনার থেকে শুরু করেন, তো সেই ক্ষেত্রে লাগবে না। তাদের সাথে কথা বলতে বলতে আপনার মানে ইংলিশ হয়ে যাবে। যতই তারা গ্রিক বলুক বা তুর্কিক বলুক, ইংলিশ ভাষাটা সবচেয়ে বেশি ইউজ করে দুই পাশেই আর কি। তো আপনারা যারা এই কিচেন হেল্পারের কাজ আসবেন, তারা আপনারা একটা ইংলিশ বাংলাদেশ থেকে জানে, ইংলিশের প্রতি ধারণা থাকলে হবে। তো কোর্স টোর্স করে আসার এত একটা প্যারা নাই, দরকার নাই আর কি। তো এখন আসি আপনাদের রেস্টুরেন্টের কাজে আপনাদের ডিউটি কত ঘন্টা পড়বে। আমি স্যালারিটা সবার শেষে বলবো। ডিউটি পড়বে আপনাদের কোনো মানে কোথাও আছে আপনার 12 ঘন্টা ডিউটি হয়, কোথাও আছে আপনার 8 ঘন্টা ডিউটি হয়। তো বেশিরভাগই আপনাদের 8 ঘন্টা ডিউটি হয়, 8 ঘন্টা থেকে 9 ঘন্টা ডিউটি মানে হয় আর কি, ডিউটি হয় আর কি। তারপরে দেন আপনাদের যদি কোনো কারণে ওভারটাইম করানো মানে করায় আর কি, তো সেটা ওভারটাইমটা আপনাদের এক্সট্রা সাবজেক্ট। মানে 8 ঘন্টার পরে কোনো মালিক আছে ওভারটাইম মানে ওভারটাইম করায় করায়, কেউ আছে টাকা দেয়, কেউ আছে টাকা দেয় না। এটা হলো সবচেয়ে বড় বিষয় আর কি। এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার, ভিতরে কথা তার বাইরে বলা যায় না। ওভারটাইমটা হচ্ছে এক্সট্রা সাবজেক্ট। তো আপনাদের মূলত সরকারি স্কেল অনুযায়ী ডিউটি থাকবে রেস্টুরেন্টের কাছে 8 ঘন্টা। 8 ঘন্টা পরে আপনি যেটা করবেন এটা ওভার টাইম হবে আর কি। তো এখন আসি আপনারা যারা রেস্টুরেন্টে কাজে করবেন, আপনারা কোনো বন্ধ পাবেন কিনা। তো রেস্টুরেন্টের কাজের মধ্যে আসলে বন্ধ হয় দুই ক্যাটাগরির বন্ধ। একটা হলো আপনাদের মান্থলি মানে সপ্তাহে বন্ধ পাবেন। আর যদি কিছু কিছু কোম্পানি আছে তারা সামার টাইমে কোনো বন্ধ দেয় না, সামার টাইমে একটানা কাজ করায়। আপনার যত বন্ধ আছে প্রতি মাসে 4টা বন্ধ, ওই 4টা বন্ধ হিসাব করে আপনাকে উইন্টারে বন্ধ দিবে। উইন্টারে বন্ধ দিবে, আর উইন্টারে আপনাকে মনে বন্ধ দিবে প্লাস উইন্টারে যে তার মানে এই না যে টাকা পয়সা দিবে না। আমার কথা হলো যদি আপনার সাথে বন্ধের দিনে মানে ডিউটি করলে বা বন্ধের দিন সহ আপনাকে যদি ফেড করে করা কথা বলা থাকে, তো সেক্ষেত্রে উইন্টার আপনাকে বসায়ও টাকা দিবে। আর যদি বলা হয়ে থাকে যে বন্ধের দিন আপনার মানে কাটা হবে, বন্ধের দিন টাকা দেওয়া হবে না, তো সেক্ষেত্রে আপনাকে টাকা দিবে না। এখন এটা হলো আরেকটা সাবজেক্ট। আর অনেকে আছে যে হ্যাঁ, যতই সামার টাইম হোক, যতই যাই হোক, আপনি সপ্তাহে একদিন বন্ধ পাবেন, সপ্তাহে একদিন আপনি বন্ধ কাটাবেন। তো সেটা টাকা পয়সা কাটবে না, সেটা আপনার বন্ধ বন্ধই। তো এটা হলো মান্থলি আর কি, মান্থলি হিসাবে মানে আপনার যদি স্যালারি দিবে তখন আপনি ই করবেন। তো অনেক কিছু কিছু রেস্টুরেন্ট আছে যে আপনার মানে পার আওয়ার হিসাবে দিয়ে দেয়। তো বেশিরভাগই আপনাদের মান্থলি আর কি, পার আওয়ার এটা একদমই কম দেয়। যে চেঁচড়া মালিক ওটি পার আওয়ার হিসাব করে দিয়ে দেয়, ডেলির টাকা ডেলি দিয়ে দেয়। অনেক মালিক আছে আর কি। তো আমি সবার মানে সবার কথা বলতেছি না। তো এখন আসি আপনাদের যে থাকা খাওয়ার বিষয়টা। থাকা খাওয়ার বিষয়টা হলো যে যারা আপনারা মানে তুর্কি সাইপ্রাসে আসবেন মানে এই যে রেস্টুরেন্টে বিষয়, তো তাদের থাকা খাওয়াটা মালিকরা বহন করবে আর কি। এখানে আপনারা করতে হবে না, এক্সট্রা ভাবে কোনো কিছু করতে হবে না। এখন কথা হলো কোনো কোনো রেস্টুরেন্টে মালিকরা আছে যে থাকা খাওয়াগুলো দিচ্ছে না, তো সেক্ষেত্রে আসলে নিজেদের টাকায় খাইতে হয় না, বা কোম্পানির টাকা আপনার বহন করে দিয়ে দেয়। আর একটা জিনিস হলো ভাই, অনেকের কোশ্চেন থাকতে পারে, সেটা হলো যে ভাই রেস্টুরেন্টে কাজে গেলে তো থাকা মানে খাওয়ার তো কোনো কষ্ট হয় না। ভাই রেস্টুরেন্টে আপনার প্রচুর পরিমাণ খাবার আছে, কিন্তু আপনি কি খাইবেন ওইটা আপনি খুল পাইবেন না। মানে অনেক খাবার সামনে থাকলে যা হয় কোনটা রেখে কোনটা খাইবেন, তো একটা সময় দেখা যায় যে মানে খাওয়ার টাইম ওভার হয়ে যাবে, কিন্তু আপনি কি খাইবেন এটাই আপনি কুল পাবেন না। তো আর একটা জিনিস হলো, যারা রেস্টুরেন্টের কাজে আসতে চান, তো যারা আছে যে মানে নিজের ভিতরে অনেক ঘিন বলতে জিনিস রাখে আর কি, তো তারা আসলে রেস্টুরেন্টের কাছে এসে না খায় মরবে। কারণটা হলো এখানে রেস্টুরেন্টের মধ্যে আপনার প্রায়
70% শুয়োর চলে, আর আপনার 30% গরু আর এসে বকরি চলে আর কি। তো যারা আপনারা মানে গিন টিন করেন না, তারা এখানে এসে না খাইয়ে মরবেন রেস্টুরেন্টের কাছে। কারণ একই গ্রিলের মধ্যে আপনার শুয়োর সিদ্ধ করে, মানে শুয়োরে আপনার ফ্রাই করে, এরপরে যাইছে একই অয়েলের মধ্যে আপনার মানে শুয়োর ফ্রাই করে, গরু করে, তারপরে আপনার এসে মানে যে চিকেন করে, সব করে। তো এগুলো আসলে আমিও খাইতে হয়, একটা সময় ফার্স্টে ফার্স্টে খাইতাম না, কারণ এই অয়েলের মধ্যে শুয়োরের মানে শুয়োরের মাংস ফ্রাই করছে, এখন আবার আমি আবার চিকেন করবো, মানে ফার্স্টে যে এগুলা নিতে পারি না। কিন্তু এখন একটা সময় পরে জানি না এটা আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা, নবা এটা আমার গুনাহ হবে কিনা, বাট এখন সিচুয়েশনে পড়ে খাইতে হয়। আমার জন্য তার এক্সট্রা অয়েল রাখবে না তারা, ওই যে অয়েল দিয়ে কাস্টমার খানা বানায় ওই অয়েলে আপনাদের মানে যারা ওয়াইটার আছে তারা নিজেরা যদি কিছু মানে বানায় খাইতে চায় তাহলে খাইতে মানে খাবে আর কি। তো ওভেনের মধ্যে তো শুয়োরের খাবার গরম করে, তো ওভেনের মধ্যে আবার গরু গরু বকরি এগুলো তো গরম করতে হয়। তো আসলে রেস্টুরেন্টের কাছে অনেক খাবার থাকে, কিন্তু কি খাইবেন ওইটা খাইতে ওইটা খুঁজতে খুঁজতে আপনার দিনকাল শেষ হয়ে যাবে। তো এখন আপনাদের গেল কি, আপনাদের থাকা মানে থাকা খাওয়া গুলা গেল, এবং কি আপনাদের যে সাপ্তাহিক বন্ধ ডিউটি কত ঘন্টা এগুলা গেল। এখন আসে আপনাদের মানে স্যালারিটা কত পড়বে। তো স্যালারি পড়বে আপনাদের মানে তুর্কি সাইপ্রাসের মধ্যে আপনাদের স্যালারি পড়বে গভর্নমেন্ট স্কুল অনুযায়ী 85,000 টাকার মতো বাংলায়, এখানকার 24,000 লিরা। তো এটা যদি আপনাদের স্টার্টিং স্যালারি না দেয় তাহলে আপনারা মানে 20 থেকে 24,000 লিরা ধরে রাখেন, আর বাংলা টাকা 70 থেকে 85,000 টাকা ধরে রাখেন আপনাদের স্যালারি। আর আপনারা যদি গ্রিক সাইপ্রাস আসে থাকেন রেস্টুরেন্টের বিষয়, তো সেক্ষেত্রে আপনারা 800 থেকে 900 ইউরো মানে স্যালারি পাবেন আর কি। আর আপনাদের থাকা খাওয়া গুলা মালিকে বহন করবে, সাপ্তাহিক একদিন ছুটি পাবেন, এবং কি কাজের মানে ডিউটির উপর ডিপেন্ড করবে আপনাদের ওভার টাইম। তো এখন সাপ্তাহিক একদিন বন্ধ আছে, আবার সবকিছু একই, দুই পাশে সবকিছু একই একই। তো এখন অনেকেই মানে প্রশ্ন থাকতে পারে, ভাই রেস্টুরেন্টের কাজে নাকি টিপস আছে। তো আসলে মানে কিচেনের লোকেদের কি টিপস একদমই কম দেয়, মানে আমার রেস্টুরেন্টে দেয় না, অনেক রেস্টুরেন্ট আছে দেয় না। মানে কিচেনে যারা কাজ করে শেফ, এর কিচেন হেল্পার, গ্রিলম্যান, তারপরে স্টোম্যান, এরপরে আপনার লাঞ্জার কাজ, তাদেরকে আপনার মানে টিপস গুলা দেয় না। তো অনেক জায়গায় আছে যে নিজেদের থেকে টুল বক্স থাকে, যত ওয়েটার আছে কিচেনের, এরপরে মানে রেস্টুরেন্টের সবাই মিলে ভাগযোগ করে নেয়। আর কিছু কিছু রেস্টুরেন্ট আছে যে ওই টিপসটা শুধু ওয়েটাররা ভাগ করে নেয় না, ওইটা মানে কিচেনের কোনো লোকেদেরকে দেয় না। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস সাজেস্ট করব। তো এখন আপনারা এগুলো সবকিছু বুঝতে পারছেন। তো আসলে রেস্টুরেন্টের কাজে মানে কেন যে স্যালারি মানে আপনার এই যে সময়টা বেশি লাগে আমি জানি না, আই ডোন্ট নো। বাট সবাই 10 মাস, 11 মাস, 1.5 বছর, 18 মাস এরকম করে ঘুরতে আসে রেস্টুরেন্ট বিষয়ে আসার জন্য। ভাই রেস্টুরেন্টের কাজ কি খুবই ভালো লাগে, মানে খুবই সিনিয়র কাজ মনে হয় আপনার কাছে? আমি আপনাদেরকে কিছু টিপস দেই ভিডিও শেষে, ভিডিও ফার্স্টে দিলে তো আপনারা দেখতে মানে পুরো ভিডিওটা দেখতেন না। যারা এই জায়গা পর্যন্ত আসছেন তারা নিশ্চয়ই দেখবেন, মানে বুঝবেন যারা রেস্টুরেন্টের কাজে আসতেছেন। প্রথম অবস্থা আপনারা অ্যালার্জির ওষুধ নিয়ে আসবেন। দ্বিতীয় অবস্থা আপনারা মানে বডি ব্যথার মানে শরীর ব্যথার ওষুধ নিয়ে আসবেন। তৃতীয় কথা হলো যে আপনারা এভরিথিং তো আরো ওষুধ নিয়ে আসবেন। ফার্স্টে এই দুইটা জিনিস আপনারা নিয়ে আসবেন। কারণটা হলো আপনি বাংলাদেশে যতই পরিশ্রম করেন না লোক হন না কেন, একটা জায়গার মধ্যে একটানা 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায় থাকতে থাকতে পা মনে করেন পা থাকবে না। যখন রাতের বেলা এসে আপনি শাওয়ার কইরা গোসল কইরা যখন আপনি শুইবেন, খাওয়া দাওয়া খাইতেও মন চাইবে না, দেখবেন পা দুইটা আকাশে উঠতে যায়, জিম 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 করা শুরু করে দেয়। আর আপনাদের এই যে হাতের এই জায়গাটার মধ্যে অ্যালার্জি হবে, এই জায়গার মধ্যে অ্যালার্জি হবে, পুরো বডির মধ্যে অ্যালার্জি হয়ে যাবে। কারণটা হলো লাঞ্চার কাজ করতে গেলে আপনি মানে ফুল টাইমের মধ্যে আপনি 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা আপনি পানি মানে পানির মধ্যে হাত দেওয়া লাগবে না। আর ফুল টাইম আপনি পানির মধ্যে হাত দিতে হবে, কারণ প্লেট দিতে হবে, বিভিন্ন কাজ করতে হবে, অল টাইম পানির মধ্যে হাত রাখতে হয়। তো সেই কারণে আর কি আপনারা যারা মানে রেস্টুরেন্টের কাজে লাঞ্জা থেকে শুরু করবেন বা ক্লিনিং থেকে শুরু করবেন, মনে করি ফার্স্টে অ্যালার্জির ওষুধ নিয়ে আসতে হবে। আমি কিন্তু একবার মাথা কামাই লেছি অ্যালার্জির কারণে অনেক আগে, যখন আমি শুরু থেকে রেস্টুরেন্টের কাজে ঢুকছিলাম তখন আর কি। তো আজকে এই পর্যন্তই রেস্টুরেন্টের কাজে। জানি না আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পারছি। যদি কোনো কিছু বাকি থাকে অবশ্যই আমার কমেন্ট করবেন, আমি বাকি কোনো সময় ভিডিও বানাই আবার দেওয়ার চেষ্টা করবো। তো সে বুঝতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।